নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে দুপুরের একটা ভিডিও নিয়ে। দেখে তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ, রান্নার ভিডিও। দুপুর মানেই তো বুঝতে পারছো, বাঙালিরা কিন্তু একটু পেট ভরে কিন্তু খেতে চায়। তো খাওয়াটা যদি একটু ভালো হয়, বুঝতেই পারছো, বাঙালিদের মন কিন্তু শান্তি হয়ে যায়। তো যাই হোক, রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখানে লাউ ঘন্ট করবো আর মাছের ঝোল করবো। লাউ ঘন্টটা কিন্তু আমি মুগের ডাল দিয়েই করবো, আর মাছের ঝোলটা তো আলু দিয়েই করব, কোনো সবজি দেবো না। যেহেতু এখানে জ্যান্ত মাছ আছে, তো জ্যান্ত মাছটাকে আমি কিন্তু কোনো সবজিই দেবো না, আলু দিয়েই রান্না করব। আর এদিকে কিন্তু ঘন্ট তৈরি হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য দেখো বড় বড় করে আলু কেটেছি, আলু দিয়ে শুধু রান্না করব। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, আর মাছের ঝোলটা আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। আর এ পাশে কি বলো তো লাউর যে খোসাটা ছিল, সেই খোসাটা ভাজা করছি। লাউর খোসা ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। ঝোলটা কিন্তু ফুটে এসছে, মাছ কটা দিয়ে আর বড়ি দিয়ে টকবক করে নামিয়ে নেবো। পুরো রান্না দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এক এক করে দেখতেই পাচ্ছ, রান্না দেখো কত সুন্দর হয়েছে। মাছের ঝোল হয়ে গেছে, লাউর ঘন্ট হয়ে গেছে, আর এখানে লাউর খোসা ভাজা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। সবাইকে না খেতে দিয়ে দিচ্ছে, সবার লাস্টে আমি খেতে বসেছি। আর খাওয়াটা দেখো কত সুন্দর হয়েছে, সত্যি বলছি। প্রত্যেকটা তরকারি কিন্তু অসাধারণ হয়েছে। আর লাউর খোসাটা আরও বেশি টেস্ট হয়েছে। তো আর এই মাছের ঝোলটা কোনো কথাই হবে না। বড়ি পড়েছে যে মাছের ঝোলে, সেটা তো টেস্ট হবেই। আর পুরো তরকারি কিন্তু দারুণ হয়েছে। আমি নিজে রান্না করছি, নিজেই তোমাদের বলছি, সত্যি বলছি, দারুণ হয়েছে রান্না। গরমের সময় এরকম পাতলা বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে খেতে। তা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা।